ডেভিল সি, জাপানের বারমুডা ট্রায়াঙ্গেল। বিশ্বে সমুদ্র জুড়ে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু এমন এক জায়গা আছে যেখানে শত শত জাহাজ ও বিমান হারিয়ে গেছে চিরতরে। জাপানের উপকূলে অবস্থিত এই সমুদ্রকে বলা হয় ডেভিল সি। অনেকে একে বলেন জাপানের বারমুডা ট্রায়াঙ্গেল। আজ জানব কি এমন রহস্য লুকিয়ে আছে ওই সমুদ্রের গভীরে। অবস্থান ও নামের উৎপত্তি। ডেভিল সি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে জাপানের দক্ষিণ পূর্বে অবস্থিত। এই অঞ্চলকে স্থানীয়রা মাও নো উমি বলে, যার অর্থ ড্রাগনের সমুদ্র। তাদের বিশ্বাস এখানে এক অদৃশ্য ড্রাগন সমুদ্রের তলায় বাস করে, যে নাকি জাহাজ গিলে খায়। রহস্যময় নিখোঁজের ঘটনা। 1950 সাল থেকে 1954 সালের মধ্যে এই এলাকায় কমপক্ষে 5টি জাহাজ নিখোঁজ হয়েছিল, কোনো চিহ্ন ছাড়াই। সবচেয়ে বিখ্যাত ঘটনা ঘটে 1952 সালে, যখন জাপানি গবেষণা জাহাজ কায়োমারু নং 5 ডুবে যায় 31 জন ক্রু সহ। জাহাজটির কোনো ধ্বংসাবশেষ না কোনো মৃতদেহ কিছুই খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকেই এলাকাটাকে ডেভিল সি নামে ডাকা শুরু হয়। বিজ্ঞানীরা কি বলেন? অনেক বিজ্ঞানী মনে করেন ডেভিল সি আসলে রহস্য নয়, বরং প্রকৃতির খেলা। এই অঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরি ও পানির নিচে গ্যাস বুদবুদ ফেটে যায়। যখন মিথেন গ্যাস বের হয় তখন পানির ঘনত্ব কমে যায়, জাহাজ ভেসে থাকতে পারে না আর সোজা তলিয়ে যায়। অন্যদিকে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে কম্পাস ঘুরে যায় আর বিমান হারিয়ে ফেলে দিক। রহস্যবাদীদের ব্যাখ্যা। তবে রহস্যবাদীরা বলেন এই অঞ্চলে এমন শক্তি আছে যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। কেউ বলে এখানে আছে কোনো টাইম ভর্টেক্স, যেখানে সময় থেমে যায়। আবার কেউ বিশ্বাস করে এটি ভিনগ্রহবাসীদের ঘাঁটি, যারা নৌযানগুলোকে অপহরণ করে নিয়ে যায় গবেষণার জন্য। আজকের ডেভিল সি। আজও এই এলাকা আন্তর্জাতিক জাহাজ চলাচলে মানচিত্রে বিপজ্জনক অঞ্চল হিসেবে চিহ্নিত। বেশিরভাগ জাহাজ এই রুট এড়িয়ে চলে। তবুও কিছু গবেষক এখনো চেষ্টা করছেন এই সমুদ্রের রহস্য ভেদ করতে। তাহলে কি সত্যি ডেভিল সি এক প্রাকৃতিক বিপর্যয়ের জায়গা, নাকি কোনো অদৃশ্য শক্তির আধিপত্য? উত্তরটা হয়তো এখনো সেই সমুদ্রের গভীরেই লুকিয়ে আছে। যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এমনই অবিশ্বাস্য ফ্যাক্টস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।